বললেন। যার লীলা ব্রহ্মা চতুর্মুখে বলেও শেষ করতে পারলেন না। পঞ্চানন যার লীলা পঞ্চমুখে বলেও শেষ করতে পারলেন না। যে লীলা অনন্তদেব দিদি আমার কাছে ছাড়া যার লীলা পঞ্চানন পঞ্চমুখেও শেষ করতে পারলেন না, অনন্তদেব অনন্তমুখে শেষ করতে পারলেন না। ভগবানের সেই অপার লীলা আমার মতো ক্ষুদ্র জীব, আমার বাবার জন্য একটা বদলে আমি কি পাবো, তবুও দাঁড়িয়েছে আপনাদের মাঝে। কেননা মহাতের কৃপা হলে, ভক্তের কৃপা হলে, সাধুগুরু বৈষ্ণবের করুণা হলে অনাদির আদি ভক্তবৎসল ভগবানের কৃপা লাভ হয়ে যায়। শুধু বৈষ্ণবগণ, আপনারা হচ্ছেন মহৎজন, যারা স্থানে রাত্রি জেগে বসে ভগবানের সংকীর্তন আস্বাদন করছেন, যারা সাধুগুরু বৈষ্ণবের চরণে তুলে নামছেন, আপনারাই হচ্ছেন মহৎ। আর আপনাদের মতো পরম মহৎ জনের কৃপা আশীর্বাদ আমার মতো কীর্তনীরা যদি কীর্তন আসলে যায়, এই ক্ষমতা আমার না। তাই তো আপনাদের শ্রীচরণ কমলে আশ্রয় নিয়ে এখনকার পরিবেশিত লীলার যে বিষয়, আমার অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম লীলা, সর্বলীলার শ্রেষ্ঠ লীলা, লীলার সার, লীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। রসময় সমূহ কি রাস, রাস হচ্ছে রসের সমাহার, রাস হচ্ছে রস। আর রসে যদি হয় তাহলে রসের তো স্বাদের বিশ্লেষণ করা সম্ভব। দন্তস্ব হচ্ছে রস, জাগতিক জগতের রস নয়। কোন রস? র হচ্ছে রাধা, স হচ্ছে শঙ্কর, শ্রী গোবিন্দ। তাহলে রাধা কৃষ্ণের যুগল মিলন হচ্ছে রস, ভক্ত ভগবানের জীবাত্মা এবং পরমাত্মার মহামিলন হচ্ছে রস। তাহলে রসই যদি হয়, বৈষ্ণব কবি এখানে রাস কথাটি লিখেছেন কেন? রসই যদি হবে তাহলে রাস লিখলেন কেন? র এবং দন্ত সমাজখানে একটি আকার, এমিলে হলো রাস। তাহলে আকারটা কি? আকার হচ্ছে মায়া। যতক্ষণ পর্যন্ত জীবের আমার আমিত্ব বিষয় সংসারের মায়া ত্যাগ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত রস আস্বাদন সম্ভব নয়। রসের রসিক যদি হতে হয় তাহলে বিষয় সংসার আমার আমিত্বকে ত্যাগ করতে হবে, তবেই রস, আর না হলে হবে রস। আর ওই যে বললাম, যদি রসই হয়, রসের তো স্বাদের বিশ্লেষণ সম্ভব নয়। কেননা